মাথা ব্যাথা সমস্যাটা তো আসলে আমাদের সবার কাছে খুব পরিচিত একটা শব্দ। তো আমরা আসলে বুঝি না যে মাথা ব্যাথার কোনটা হচ্ছে সিরিয়াস প্রবলেম আর কোনটা কম গুরুত্বপূর্ণ সমস্যা। তো সেটাকে কিছুটা ধারণা দেওয়ার জন্যই আজকে আমরা এ বিষয়ে কিছুটা আলোচনা করব। তো অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে মাথা ব্যাথা এটা আসলে আমাদের যে প্রকারগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি হয় হচ্ছে আমাদের টেনশন মাথা ব্যাথা। যেই মাথা ব্যাথাটা আপনার মাথার ২ পাশে হয় এবং একটা চাপ ধরনের ব্যথা। তো এটা কিন্তু আপনার ৭০ থেকে ৮০ ভাগ আ পেশেন্টদের মধ্যে আমরা পাই। এটা কিন্তু অতটা বেশি সিরিয়াস না। এটা যে কারোরই হতে পারে এবং কাজের চাপ বাড়লে এটা হতে পারে, আ স্ট্রেস পড়লে হতে পারে। এরপরে যেটা আমরা পাই সেটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা। এই ব্যথাটা কিন্তু আপনার একপাশে ব্যথা হয় এবং তীব্র ব্যথা হয়। তো এটাও কিন্তু আমাদের অনেক পেশেন্টের মধ্যে পেয়ে থাকি। এটাও কিন্তু অত সিরিয়াস কোনো হেলথ ইস্যু বা সিরিয়াস কোনো প্রবলেম তৈরি করে না। আরেকটা যেটা হচ্ছে আমরা মাথা ব্যাথা পাই সেটা হচ্ছে সাইনোসাইটিস এর জন্য মাথা ব্যাথা। এই মাথা ব্যাথাটা কিন্তু সাথে ঠান্ডা থাকে, নাক বন্ধ থাকে, পেশেন্টের মাথাটা ভারী অনুভব হয়। তো এটাও কিন্তু আমাদের চিকিৎসকের শরণাপন্ন হলে পর্যাপ্ত আমরা যদি ব্যবস্থা নেই, অ্যান্টিবায়োটিক খাই, তারপরে আপনার হচ্ছে যে ঠান্ডার ওষুধ খাই, এটা কিন্তু কন্ট্রোল হয়ে যায়। কিন্তু আরেকটা যেটা মাথা ব্যাথা আছে সেটাও আ অতটা কমন না। এটাকে বলে ক্লাস্টার হেডেক, সেটা হচ্ছে ছেলেদের হয় বেশি। এবং এটা চোখের চারপাশে ব্যথা হয় এবং চোখটা অনেক সময় লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে। এটাও কিন্তু আ অতটা সিরিয়াস না। কিন্তু যদি কারো হঠাৎ করে মাথা ব্যাথা হয় এবং তীব্র মাথা ব্যাথা সাথে বমি এবং ঘাড় ব্যথা এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া, এইটা কিন্তু আপনার খুবই গুরুত্ব সহকারে নিতে হবে। কারণ এটা একটা সিরিয়াস হেলথ ইস্যু বা সিরিয়াস হেলথ প্রবলেম। তো এরকম যদি কোনো পেশেন্ট পান আপনি, অবশ্যই অতি সত্বর পেশেন্টকে নিয়ে হাসপাতালে স্থানান্তর করতে হবে আপনাকে। তা না হলে কিন্তু পেশেন্টটা মৃত্যু ঝুঁকিতে পড়ে যাবে। তো আশা করি আপনি যখনই পেশেন্ট পাবেন যে যেটা হঠাৎ করে মাথা ব্যাথা হচ্ছে এবং সিভিয়ার মাথা ব্যথা এবং মাথা ব্যাথার কারণে বমি হয়ে যাচ্ছে, ঘাড় শক্ত হয়ে গেছে, তাহলে আর দেরি না করে অতি সত্বর হাসপাতালে নিয়ে আসবেন। ধন্যবাদ।